গুড মর্নিং ফ্রেন্ডস, আমার নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত জানাচ্ছি। সকালে ঘুমটা প্রচুর পেয়েছি, আমার ভীষণ ঘুম পেয়েছে। চলো বন্ধুরা, আজকে বড় একটা আমার ডিউটি আছে। ডিউটিটা আজকে যেতেই হবে, মানে না করলেই নয়। এখন বাজে 6:20 বাজে। এতক্ষণ আমি উঠে পড়েছি, কারণ বাড়ির কিছু বাসি কাজ আমি করব। সেগুলো করার পর নিজে ব্রাশ করে স্নান করে সকাল সকাল আমাকে 8টার মধ্যে ডিউটিতে জয়েন করতে হবে। তোমার সঙ্গে থাকো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি এখন থেকে। লেটস গো। স্কিপ না করে পুরোপুরি দেখে তবেই বুঝতে পারবো। আর আমার পাশে থাকো, সঙ্গে থাকো। আমার পুরো চান কমপ্লিট। এবার আমি ডিউটির জন্য আমি বেরাবো, রেডি হবো। চান টান করেছি সকালবেলা, চুলটা ভিজেই গেছে। তো চলো চান কমপ্লিট করে এবার আমি রেডি হয়েছি। রেডি হয়ে তোমাদের সঙ্গে রাস্তায় গিয়ে কথা বলছি, কারণ অনেকটা 7টার মধ্যে পৌঁছতে বলেছে, বাট আমার পৌঁছতে 7:30 বেজেই যাবে। লেটে যাচ্ছি, একটু বকুনি খাবো। তো সঙ্গে থেকেও পাশে থেকেও স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকে। আপনার পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে ঝটপটকে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো বন্ধুরা, ঝটপট করে রেডি হয়ে আমি বেরিয়ে চলে এসে রাস্তায়। এবার দেখো, রাস্তায় তো বিনা পয়সার পাউডার দেওয়া হচ্ছে। কারণটা হচ্ছে রাস্তায় আমাদের কাজ হচ্ছে, নতুন রাস্তা হচ্ছে, ভোট এসছে না, এই জন্য ভোটের আগে সবসময় কাজটা মানে কি তাড়াতাড়ি হয়। এই জন্য ভোট এসছে বলে রাস্তার কাজ, এমনিতেও আমাদের রাস্তাটা খুবই নষ্ট হয়ে গেছিলো। এই জন্য খুব বৃষ্টি হলে জল দাঁড়িয়ে যেত। দেখো বন্ধুরা, আমি ডিউটি বেরিয়ে পড়েছি সকাল সকাল। রাস্তার কাজ চলছে, তোমাদেরকে দেখালাম। তো চলো, এখন তো পৌরসভা যেতে হবে, ওখান থেকে হয়ে যে যার ক্যাম্পে নিয়ে যাওয়া হবে। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো। কি বলো কিছু বুঝতে পারছি না। অনেকদিন মাস্ক পরাটা ছেড়ে দিয়েছিলাম, তো এখন মাস্ক পরতে আমার নিঃশ্বাস নিতে পারছি না আমি পুরো। আর এত ধুলো উঠছে রাস্তায়, ভীষণ ধুলো। সবাই চলে গেল ডিউটিতে, আমাদের কেমন করে যাবো বুঝতে পারছি না। আমার সঙ্গে যাকে দিয়েছে ডিউটি, এখন সে এখনোই আসেনি মনে হয়। আমি ওখানে গেলেই ব্যাপারটা বুঝতে পারবো। তো চলো সঙ্গে থাকো, কী করবো কিছু। আমার সঙ্গে যে শুভদীপকে দিয়েছে, শুভদীপের যে ডিউটি দিয়েছে, বাট ও তো সকালে কখনোই ঘুম থেকে ওঠে না, ও তো 9টা ছাড়া ওঠে না। ওর সঙ্গে যে কী ডিউটি করবো কিছুই বুঝতে পারছি না। তোমার কোথায় দিয়েছে? তো এখন যাচ্ছি, ওদের কখন আসবে কি জানি না। ও আদৌ পৌঁছে গেছে কি, ওখানে গেলে ব্যাপারটা বুঝতে পারবো। আমি অফিসে পুরো পৌঁছেই গেছি, বাকিটা তোমরা দেখতে পাবো। এই দেখো, হ্যাঁ আমি অফিসে পুরো পৌঁছে গেছি। চলো ওখানে গিয়ে পোলিও বক্স টক্স নিয়ে নিই, কী কী দেবে, ড্রেস ফ্রেস, আই কার্ড দেবে, ওগুলো নিয়ে তারপর ঝটপট করে যেতে হবে। তো সঙ্গে থাকো। তুমি তো ওটা হাত ধুয়ে তো খেতে পারবে, আমরা তো হাত ধুয়ে রাস্তায় খেতে পারবো না। কাঁথি স্ট্যান্ডে আবার বাসে উঠে নিতে চলে যাচ্ছে, বাস ছেড়ে দিল। কাঁথি বলছি, টিকিট লাগে না, ইউনিফর্ম দিবে, পরে চলে যাবি। আমাদের এখন হেলথে দেখতে পাচ্ছ বন্ধুরা, সবার কথা শুনলে দেখো খুবই ভয় ভয় লাগছে। আর নতুন পোলিওর ডিউটিটা করতে যাচ্ছি, তো একটু টেনশন লাগছে। এই দেখো পোলিও বক্স সব চলে এসেছে, এবার সবার নাম্বারিং হচ্ছে, একজন করে ডাকছে, তারা যাচ্ছে। যে পার্টনার, আমার পার্টনার এখনও আসেনি। এই দেখো মিতালিদি রেডি হয়ে গেছে, তার বক্স নিয়ে পোলিও খাওয়াতে যাবে। এবার আমিও, আমার পার্টনার চলে এসেছে। এবার আমি রেডি হয়ে পুরো চলে এসেছি কাঁথি বাস স্ট্যান্ডে। এই দেখো কেমন লাগছে আমাকে, বাট আমি এখনও ড্রেসটা পরিনি। এরকম যে ড্রেসটা পরে অবশ্যই আমি তোমাদেরকে ভিডিওটা দেখাবো। এবার দেখো পোলিও বক্স, এবং আমার সঙ্গে যার পড়েছে তাকে একবার এক ঝলকে দেখিয়ে। এই দেখো, সে বলছে আমার তো ঘুম ঘুম লাগছে, এত সকাল সকাল আমি কখনো ঘুম থেকে উঠিনি। ও কেমন সব বাচ্চাগুলো না, আমরা ওই ওই দেখ দেখ একটা বাচ্চা পালিয়ে গেলো, ধর ধর ধর, বলছে আমরা কি ছেলে ধরার কাজ করছি নাকি না পোলিও খাওয়াচ্ছি। আর কী বলতো বন্ধুরা, হঠাৎ করে না কেউ বিশ্বাস করতে চাইছে না। আর পোলিও খাওয়াতেও আমার একটু ভয় ভয় লাগছে ফার্স্ট, এটা আমার। আর রাস্তার মধ্যে না এত ধুলো, মাস্ক না পরলেই হবে না। আমি ড্রেস ফ্রেস পরে রেডি হয়ে দেখো একটা বাস, মানে খুবই মজার হয়েছে এই ভিডিওটা। মানে বাস যখন চলে আসে, বাসে উঠে পড়ছি, আবার বাসটা উঠে আবার আমাদের যে এখানে দীঘা মোড় আছে ওখানে নেমে পড়ছি, ওখান থেকে আবার বাসে উঠে পড়ছি, আবার চলে আসছি। কিন্তু ওখানে আমরা মানে দীঘা মোড়ে নেমে পড়লে কী হচ্ছে বন্ধুরা, ওখান থেকে না বাস আসতে লেট হচ্ছে। এই দেখুন বাসে দৌড়ে যাচ্ছে, বাচ্চাটা আছে দেখেছি, সে দৌড়ে যাচ্ছে। বাচ্চা ধরে বলে তো আমরা চল দেখি, সেখানে 2-3টা বাস যখন দাঁড়িয়ে যায়, সেখানে অবশ্যই বাসে বাচ্চা পেয়ে যায়। আমাদের বাসে পর্যন্ত চেকিং করতে বলে দিয়েছি। এবার দেখো আমি ড্রেস পরে নিয়েছি, ড্রেসটা পরে রেডি হয়ে গেছি, যাতে একটু বিশ্বাস করে, স্বাস্থ্যকর্মী বিশ্বাস করছে না আমাদের কাছ থেকে।
পোলিওটা খায়। খুব কষ্ট, মানে রোডের সাইডে যারা করে আমরা জানতাম না, দেখতাম, বাট আমি এখন মানে নিজে নিজে রিয়েলাইজ করতে পারছি সত্যিই কষ্ট। রোদের মধ্যে দুজন দাঁড়িয়ে আছে, এখনও পর্যন্ত টিফিনই আসেনি। বেলা মানে কী বলে, বেলা 12টা 12:30 বাজতে যায়, মানে খাওয়া দাওয়া তো যা হচ্ছে একদমই হয়নি। খুবই টেনশন। যেখানে বসে আছে আখের দোকানের, আখের রসের দোকানের পেছনটা বসে আছে, ওখানটায় একটা রিক্সা আছে, জিজ্ঞাসা করে ভাইটাকে জিজ্ঞাসা করে বসলাম। আর কতক্ষণ দাঁড়াবো। আর বাসের যে কন্ট্রাক্টর ওদের ঝগড়া করছে, বলছে তোমরা এরকম উঠে যাচ্ছ, আবার তোমাদেরকে নামানোর জন্য কি আমি গাড়ি দাঁড় করাবো নাকি। এই দেখো এখানে একজন এসছে, কিছুতেই খাবে না। প্রথমে খাওয়াবে না বলেছিল, আমি বললাম কেন, পোলিও খাওয়াবেন না কেন? এটা আপনি যেখানে থাকুন না কেন, সে কিছুতে বাচ্চাটা খাবে না, ঘুমিয়ে গেছে, তা খাওয়াচ্ছি কেমন করে দেখুন। 2 ফোঁটা হচ্ছে সুস্থের কারণ। পোলিও তো অবশ্যই, আর অনেকে বিশ্বাস করছে না, নিচ্ছে না। এবার দেখো পোলিও ডিউটি শেষ করে 2:30টার মধ্যে পৌঁছে গেছি অফিসে। আমার অবস্থাটা দেখো, আমাদের লুকটা দেখো, মানে সত্যি এতটা মানে উইকনেস লাগছে, বলে বোঝাতে পারবো না। যদি আমরা 12:30টার সময় খাই টিফিন, সকালে ব্রেকফাস্ট টিফিনটা করছি 12:30টার সময়। এবার রোদের মধ্যে, রোডের পাশে দৌড়াদৌড়ি করে এই বাস ওই বাস 1 কিলোমিটার হেঁটে যাওয়া আসা, এর অবস্থাও দেখো কী হয়েছে। তাহলে মানে কি শরীরে আর কোনো বলই নেই যেন মনে হচ্ছে। এবার দেখো দুপুরে খেতে বসে গেছি। আমাদের এখানে মা ক্যান্টিন আছে, ওখানে খাবার ব্যবস্থা করেছে। মা ক্যান্টিনে দুজনে খেতে বসে গেছি। এখানে হয়েছে বাঁধাকপি চচ্চড়ি, ডিমের ঝোল আর চাটনি। আমাদের যাই হয়েছে একটু দিয়ে দাও, খেয়ে নিই। আর শরীর টানছে না আমাদের, এটা পেটে পড়ে গেলে মনে হয় আমি অবশ হয়ে যাবে। এতটাই শরীর ক্লান্ত লাগছে, ভীষণই ক্লান্ত লাগছে। কিন্তু নতুন একটা অভিজ্ঞতা হলো পোলিও খাওয়ার। এবার ডিউটি শুরু মুখটা করার দেখো আগে আমার আমাদের কেমন লুকটা দেখেছিলে, এবার এখনকার লুকটা দেখে নাও। আমাদের আদিবাসী ছাড়া কেউ না, আদিবাসী বলে আমরা বলছি না, খারাপ, হিন্দু, আমরা হিন্দু। কিন্তু তখন ছিল এক লুক, যা হয়েছে জানো, আমরা রাস্তার লোক, আমরা রাস্তার মানুষ। রাস্তার মানুষ পুরো, রাস্তায় যারা কাজ বাজ করে, হ্যাঁ, হ্যাঁ, তো আমরা সেই। এখন পোলিও খাইয়ে এসছি, কিন্তু আমাদের নিজেদের এনার্জি নেই। ফার্স্ট টাইম আমাদের পোলিও ডিউটি। যতটা পেরেছি চেষ্টা করেছি সাধারণ মানুষকে খাওয়ানোর, কিন্তু অনেকে পোলিও খাওয়ায়নি। কি করবো বলুন তো, আমরা ঘায়েল হয়ে গেছি পুরো একদিনে। একদিনে আরো বাকি আছে 2 দিন, আরো 2 দিন বাকি আছে, কি হবে জানি না। কি করে নিজে বাঁচবো আর কি নিজে বাঁচবো, এবং তারপর দিন আবার অফিস যেতে হবে। হোক, ঠিক আছে বন্ধুরা, যাচ্ছি। এখানে পচা গন্ধ বেরোবে ড্রেনের। বন্ধুরা তখন দেখছিল রাস্তা, আমি অফিস যাওয়ার সময় রাস্তা ঝাড় দেওয়া হয়েছিল, এখন দেখো তেল ঢেলে দিয়েছে। এবার যাবো কী করে ভাবছি, কোথায় জুতো চিটে যাবে, তাই আমি এক জায়গায় পুরো স্টিল হয়ে দাঁড়িয়ে যাব। তো সেটা চিন্তা করছি কেমন করে যাব। দেখুন আমাদের পোলিও দাদারা আসতে পারছে না। পোলিও খেয়েছেন? আরে ওকে 2 ফোঁটা পোলিও দিনে ফলাইতে যাও। হ্যাঁ, ওই এদের কিন্তু পোলিও খানে, ওর কিন্তু পোলিও দরকার। এনার্জি নাই। হ্যাঁ, তো শরীরে এনার্জি নেই, বলাইছে। আবার এরকম দুষ্টু মিষ্টি ভালো ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। এইভাবে আমাকে সাপোর্ট করে যাও, আমার পাশে থাকো। আজকের পোলিও ডিউটি আমাদের কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে বন্ধুরা। টাটা।